50% মহার্ঘ ভাতা দাবি, ৭ দফা দাবিতে আন্দোলন করতেছেন সরকারি চাকরিজীবীরা। এই ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা 50% মহার্ঘ ভাতা দাবি করতেছেন সরকারি চাকরিজীবীরা এবং তাদের নিয়ে প্রধান উপদেষ্টা কি আলোচনা করতেছেন এবং কেন ডাকা হয়েছে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব প্রতিনিয়ত মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। অবশ্যই পরবর্তী নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের পরিচিত যারা চাকরিজীবী রয়েছে তাদেরকে আপডেট জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বললেন তিনি। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন ১৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি। তিনি জানান, আমাদের ৭ দফা দাবি হলেও মূলত ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন ও ২ দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশেকিন, ১০ থেকে ২০ ফোরামের সভাপতি লুৎফর রহমান, সম্পাদক মাহমুদুল হাসান, খায়ের আহমেদ মজুমদার, বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান। এর আগে গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দফার পক্ষে সমাবেশ। সরকারকে ৭ দিন অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। সমাবেশের শেষ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে। তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশনের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধির নিয়মিত করা। এছাড়াও রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতির নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা। এগুলোই ৭ দফা দাবি এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য সকলেই কিন্তু আন্দোলন করতেছেন এবং আন্দোলন করতে গিয়ে গত ৭ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এই আন্দোলনরত কর্মচারী কর্মকর্তারা সমাবেশ শেষ করে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করে। তো আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ডেকেছেন এবং খুব শীঘ্রই নতুন কোনো আপডেট আসবে এবং আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল ৫০% মহার্ঘ ভাতার দাবি এবং নেতাদের প্রধান উপদেষ্টা তার নিজের কার্যালয়ে ডেকেছেন সেই আপডেট। তো অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।